এগুলি নিয়ে তো তার দলিল দেয়, 62 কম দিছ তো, এর 6200 কিতাব পাওয়া যাব, তুমি দলিল কম দিছ, 6200 কিতাব আছে, সবই আলেমন লিখে দিয়ে দিছে। এই সূরা তাহরিম শরীফ, সূরা ওই নজম শরীফ, তারপর যে আরেকটা সূরা কি ওই যে প্রথম আয়াত শরীফ লাতার থেকে আদু আদু আউলিয়া, হ্যাঁ তাই না, এই আয়াত শরীফ তো করে দেখো, এগুলি তো একদম প্রকাশ্যে। এরপরে তো ভিতরে আরো আছে অবব্যাখ্যা, এটা নিজেরাই বুঝে না। এটা বললাম আসলে তো বুঝে না, এরা তো খালি রাখলেই হবে। এই জন্য সূরা ফাতিহা শরীফ তো ভুল করছে, সূরা ফাতিহা প্রত্যেক মুফাসসির একরাম ভুল করছে, একজনও বাদ নাই। এটা যে বললো আল্লাহ পাক বললেন দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সর্বদান যাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে। তারা ব্যাখ্যা করলো কি আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন, এর মধ্যে আয়াতের মধ্যে বললো। এর আগে পরে কি মাইয়ুতিল্লাহ রাসূলুহু ফাউলাইকা মাআল্লাযিনা, যে আল্লাহ পাক এমন হাফিজ অনুসরণ করে তারা থাকবে ওই নবী সিদ্দিক শহীদ সালের সাথে, এবং উলাইকা হাসুনার তার উত্তম সঙ্গী। এর মধ্যে তুলে দিল, এটা তো একটা তাফসীর আন্দাজি হয়ে গেল। যারা নেয়ামত প্রাপ্ত, আরে নেয়ামত প্রাপ্ত আবার কে? একমাত্র মালিক হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি। ওই সূরা ইয়াসিন বলেছে ইয়াসিন আল কোরআন হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, উনি মালিক। তেমন যদি তারা এটা করে, আমরা যে জন বলি যে হাদিস রয়ে গেছে হযরত সাইয়েদনা ফারুক ওনার হাদিস শরীফ, উনি যে নুসখা নিয়ে আসলেন, যে হাজি নুসখা তাওরাত, তারও সে নুসখা বলে উনি পড়া শুরু করলেন, সাকাতার চুপ থাকলেন। তো পাশে ছিলেন আফজল বাদান সিদ্দিক বলেন সাকিলা সাউকিল মা তারা মে ভজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ফারুক আপনি লক্ষ্য করেন না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার নূরুল রহমত চেহারা কেমন হয়েছে? উনি দেখলেন, দেখে উনি বলেন আউযুবিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিনা বিল্লাহি রাব্বানা বিল ইসলাম দীনান ওয়া সাইয়্যিদানা মুহাম্মাদান নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দেখলেন, দেখে উনি ভয়ে বলেন আমি ইস্তেগফার করতেছি আল্লাহ পাক ওনার এর থেকে এবং ওনার হাবিব থেকে, আউযুবিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাদের অসন্তুষ্টি আমি ইস্তেগফার করতেছি। করে উনি এটা তাড়াতাড়ি বন্ধ করলেন, বন্ধ করে বললেন হ্যাঁ আমরা রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে রব হিসেবে সন্তুষ্ট, দিন ইসলাম দিন হিসাবে ইসলামকে আমি সন্তুষ্ট হয়েছি, আর নবী রাসূল হিসেবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে পেয়ে সন্তুষ্ট হয়েছে। এটা বললেন, চুপ করে বসে থাকলেন। তখন নূরে মুজাসসাম বললেন লাউকানা বাদে হযরত মুসা আলাইহিস সালাম যদি লাউকানা বাদা লাগ হযরত মুসা আলাইহিস সালাম যদি এখন যদি আপনাদের জন্য হযরত কালিম হোসেন জাহির হইতেন ফাত্তাবাতুম ওয়া তারাকতুমুনি লাদালাতুম সাওয়াস সাবিল, আমাকে ছেড়ে ওনাকে অনুসরণ করলে আপনার প্রকাশ্য গুমরায় গুমরাহ দিতেন, নাউযুবিল্লাহ। তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো নবী রাসূলের কর্তৃকা, হ্যাঁ সব তো কথিত আলেমরা খুব তাফসীর করে, কিন্তু স্পষ্ট বলেন লাউকানা বাদালাকুম হযরত মুসা আলাইহিস সালাম ফাত্তাবাতুম তারাকতুমুনি লা দালাতুম সাওয়াস সাবিল, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা গুমরাহ যেতেন। তাহলে সিরাতুল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল ওনার হইলেন কেমনে? যদি কালিমুল্লাহ ওনাকে অনুসরণ করা না যা হারাম হয়, তাহলে আর কারে অনুসরণ করতে হবে? তাহলে নবী সিদ্দিক আসবে কেন? কেন এখানে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে অনুসরণ করতে হবে, আর ওইটা আরেক দিকে নিয়ে গেছে আরেকখানে মাইতু রাসূলা মাইতুল্লাহ রাসূলহু উলাইকা মাআল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদা সালিহিন হাসান উলাইকা রফিকা, আচ্ছা প্রব গেছে। স্পষ্ট বলা হচ্ছে মাইউতিল্লাহ রাসূলহু, আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করলো ফাউলাইকা মাআল্লাযিনা, ওনারাই থাকবেন ওনাদের সাথে। কাদের সাথে? সিদ্দিক শহীদ সালেহ ওনাদের, নবী সিদ্দিক ওনাদের সাথে থাকবেন। এখানে ওই ফজিলতটা বোঝানো হয়েছে যিনি খালিক, যিনি মানে আল্লাহ ওনাকে এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অনুসরণ করলে। আবার বলা হচ্ছে মাইতুর ফাকাত আতাল্লাহ,
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করলো, সেজন্য আল্লাহ পাক ওনাকে এতাত করলো। মূল হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে যারা এতাত করলো তারা পরবর্তীকালে গিয়ে তারা তো ওনার সাথে থাকার যোগ্যতা নাই, ওই নবীর সিদ্দিক শহীদ সাল্লাল্লাহু সাথে থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ব্যাখ্যা এটা না। ইহদিনাস সিরাতাল ব্যাখ্যা হলো যেটা সরল পথের মালিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে, অন্য কাউকে না। যদি নবী সিদ্দিক শহীদ সালেহ হতো তাহলে ফারুক আজম নিয়ে আসলেন, এটা নূরে মুজাসসাম গ্রহণ করতে, ঠিকই তো আছে, গ্রহণ তো করলেন না। শুধু অসন্তুষ্টি মোর প্রকাশ করেন নাই, খুব কঠিন আদেশ করলেন যে তাহলে তোমরা প্রত্যেকে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে নবী সিদ্দিক শহীদ সালেহ হয় যেমনে, এটা তো সূরা ফাতিহা শরীফ তফসির ভুল করছে, বাকি ভিতরে সব ভুল, বললে শুনতে খারাপ শোনা যায়। হ্যাঁ, মিনকুম হচ্ছে এটা ব্যাখ্যা হইলো। এরপরে কি আছে? এরপরে কও দেখি, মিনকুম পরে কি আছে? হ্যাঁ, এখানে হলো যদি অনুসরণ করো আল্লাহ পাক ওনাকে, ওনার হাবিব উলিল আমরকে। যদি উলিল আমর ইখতিলাফ হয় তা আল্লাহ পাক ওনার হাবিব ফিরে যাও, তার অর্থটা কি? ফিরে দেব কই? অর্থ হইল যে উলিল আমর আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, ওনাদের মত পথ অনুযায়ী ওনাকে অনুসরণ করতে হবে। উলিল আমর অর্থ কি? আদেশদাতা। একটা কাফেরও তো আদেশদাতা হইতে পারে, তাকে অনুসরণ করা যাবে। আর যে কোনো একটা মুসলমানকে অনুসরণ করা যাবে। যে উলিল আমর, যিনি খলিক, যিনি মালিক, মহল্লা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে অনুসরণ করেন, ওই উলিল আমর ওনাকে অনুসরণ করতে হবে। ফাইন তানাজুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। যদি ইখতিলাফ উলিল আমর, তাহলে ফিরে যাও দিকে, অর্থাৎ কোরআন শরীফ সুন্নাহ শরীফ দিকে ফিরে যাও। যে উলিল আমর কোরআন শরীফ সুন্নাহ দলিল বেশি আছে ওনাকে অনুসরণ করতে হবে, আর যার দলিল কম তার অনুসরণ করা যাবে না। উলিল আমর খালি হইলেই তো চলবে না, উলিল আমর তো সবাই না, আদেশ দাতা তো সবাই, আম্মাবে তো আদেশ দাতা সবাই, কাফের আদেশ দাতা, তাই তো সে তো উলিল আমর হবে না। কোরআন শরীফ ওনার বাসে উলিল আমর হবে যে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মতো যিনি চলেন উনি, ওনাকে অনুসরণ করতে, উনি উলিল আমর, সবাই তো না। কিন্তু ব্যাখ্যা তো ভুল করছে এরা।